গাইস, এই যে আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের কোচের নাম্বার 34। আমরা এখন ওয়েট করছি আমাদের কোচের গেট খোলার। চলো তোমার সঙ্গে ভিতরে দেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে ট্রেনের ভিতরে রয়েছি। তোমরা তো দেখলে একবারে আমরা ট্রেনের নাম বন্দে ভারত। আমরা 34 কোচে রয়েছি এই মুহূর্তে। একটু পর ট্রেন ছাড়বে। এখন 9:03 বাজছে। কিছুদিন পর ছাড়বে। চলো তোমার সাথে তখন দেখা হচ্ছে। বাই। গাইস, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে একটা দিয়েছে কেক, তারপর ব্রেডের সঙ্গে খাওয়ার জন্য জ্যাম, তারপর बटर, दही, टमाटो केचप और चाय के लिए चाय पाउडर। और यहाँ पर है एक तरफ है डिम भुजिया और एक तरफ पोटैटो फ्राई। ये है आज का हमारा ब्रेकफास्ट। चलिए आप হ্যালো বন্ধুরা, আমরা এখন রয়েছি অযোধ্যা স্টেশনে। স্টেশনটা খুব ভালো, পরিষ্কার, শুধু একটা ভয়, এখানে অনেক বাদর রয়েছে। তাই কোনো সময় আসলে নিজেদের জিনিসপত্র খেয়াল রেখো। এই যে অযোধ্যা স্টেশন। আমরা এখন যাচ্ছি অযোধ্যার রাম মন্দিরের দিকে। সেখানে ভিতরে ভিডিও করা অ্যালাউড নেই, তো তোমাদের দেখানো যাবে না। আমরা এখন মন্দির থেকে বেরোলাম। মন্দিরের ভিতরে কোনো ইলেকট্রনিক্স অ্যালাউড ছিল না, তাই ভিতরে ভিডিও করতে পারিনি। আমরা বাইরে বেরোলাম, ছবি তুলি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে সূর্য নদীর ধারে রয়েছি। আমরা এখন এখানে ঘুরতে এসেছি। চলো তোমাদের সূর্য নদী দেখাই। সূর্য নদী সাইডে অনেক বড় মার্কেট রয়েছে, ব্রিজ আছে। রাত্রিবেলা এখানে লাইটিং শো হয়। আমরা এখন দুপুরবেলা এসেছি। দেখো অনেকগুলো নৌকাও রয়েছে। ওই দেখো ফ্লোটিং বাড়ি। দাঁড়াও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। এই যে ফ্লোটিং বাড়ি, এটা উঠার খুব ইচ্ছা। আমরা এখন অযোধ্যায় নাগেশ্বর মন্দিরে যাচ্ছি। সরজু নদীর পাশে অবস্থিত মন্দিরটি খুব সুন্দর এবং আমরা দারুণ এনজয় করছি। আশা করি আগামী দিনে আবার যাতে আসতে পারি। আবার আমরা চেষ্টা করবো আসার, যদি ভগবান আমাদেরকে সাথ দেয় তাহলে। আমার এটা কেমন লাগছে? আমি এখন লিখলাম, এটা একটু আগে লিখালাম। আমরা এখন চলেছি নাগেশ্বর মন্দিরের দিকে। তোমরা একটু দেখলে
আমরা এখন চলেছি নাগেশ্বর মন্দিরের দিকে। ভিতরে তো দেখাই চলো। ওই যে সামনে মন্দির, আমরা ভিতরে যাবো না, আমি জুতা খুলতে হবে। আর এই মুহূর্তে জুতা খুলতে যাবে না, সামনে মন্দির রয়েছে, আমরা যাচ্ছি না এখন। চলো তোমার সাথে পরে স্পট দেখা হচ্ছে। আমরা এখন নাগেশ্বর মন্দিরের বাইরে অপেক্ষা করছি। আমরা এখন কিছুক্ষণ বসলাম, কারণ কি অনেকক্ষণ ধরে হাঁটলাম তো, তাই আমি কিছুক্ষণ বসলাম। একটু পরে আমরা এখনই বেরোবো। এই যে আমরা এখন রয়েছি হনুমান মন্দিরে। এই মন্দিরের নামটা কি? এই মন্দিরের নাম কি? হনুমান মন্দির। হনুমান মন্দির, এই হনুমান মন্দির। এই হনুমান মন্দিরে আমরা এখন রয়েছি। ভিড় রয়েছে এখানে, এই যে ভিড় রয়েছে। আমরা চলেছি উপরে, ভিডিও দেখা হচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এখন। এই যে মন্দিরের প্রবেশ পথ, আমরা এখান থেকে হেঁটে আসলাম। নিচে অনেক ভিড় রয়েছে, কিন্তু ওপরে অনেক ভিড় রয়েছে। আমরা এখন হনুমান মন্দিরে বেরিয়ে আসলাম। ভিতরে ভিড় ছিল, ভিতরে ভিডিও করা গেল না, কারণ ভিড় ছিল। আমি একটা ক্লিপ পেয়েছি ভিডিও, আমি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি, দেখে নাও সেটা তোমরা। এবার আমরা চলেছি রাস্তা হেঁটে দিয়ে হেঁটে রাস্তাটা দেখাই। রাস্তা আমি আসে চল যা রে। আমরা এখন স্টেশন দিয়ে চলেছি। আমাদের 5:20 ট্রেন রয়েছে, এখন 4:13 বাজে। সেখানে গিয়ে এখন ওয়েট করবো। আর কি আগে গিয়ে ভালো, পরে তাড়াহুড়া করে গিয়ে অসুবিধা হয়। তোমার সঙ্গে স্টেশনে দেখা হচ্ছে, চলো। এখন ওয়েট করবো, কিছুক্ষণ পর আমরা ট্রেন দিয়ে দিবে। এখন 4:40 বাজে, আমাদের ট্রেন 5:30 রয়েছে। এটা আমি কাঠবিহারি, আমি জানি না সব জায়গায় কাঠবিহারি কেন রয়েছে, কিন্তু আমি জানার চেষ্টা করবো। জানতে পারলে নিশ্চয়ই তোমার সঙ্গে শেয়ার করবো। এই যে এটা অযোধ্যা স্টেশনের ভিতরের পার্ক। হ্যালো গাইস, আমি বাচ্চা ট্রেনে রয়েছি। তোমাদেরকে দেখা লাগলো ট্রেনে খুব ভালো ছিল সত্যি। এখন আমরা ট্রেনে রয়েছি, খাওয়া দাওয়া হলো। 7:40 ট্রেন ঢুকে যাবে, এখন 5:40 বাজে। ওয়েট করি, পরে তোমার সাথে আরো কথা হবে। চলো। হোটেলে রয়েছি। সকালবেলা হোটেলে ভিডিও করা যায়নি, কারণ আমাদের ট্রেন যেটা বারাণসী থেকে পাটনা ছিল, ওটা খুবই লেট করেছিল এবং ট্রেনের অবস্থা পুরো লোকাল ট্রেনের মতো অবস্থা ছিল। রিজার্ভেশন তাও করার নেই। তো আমরা এখন হোটেলে রয়েছি, পাটনা জাংশনে রয়েছি হোটেলে। একটু পরে আমরা বেরোবো। আমাদের 10:05 ট্রেন রয়েছে, এখন 9টা বাজে, হয় ঠিক 9টা অ্যাবাউট বাজে কিছু। তো আমরা এখন বেরোবো। চলো, তোমার সঙ্গে ট্রেনে দেখা হচ্ছে। এবারকার ব্লগটা ভালোই হয়েছে, তোমার